সব গল্পের মতো এখানে নায়ক মানে শুধু ভালো ভালো কাজ দিয়ে সমাজ বদলে দেওয়া কোনো চরিত্র নয়, বরং একজন চোরই এখানে মূল পুরুষ চরিত্র। বলা হচ্ছে ধুম সিনেমা সিরিজের কথা। এরই মধ্যে সিনেমাটির 3টি কিস্তি মুক্তি পেয়েছে, 3টি গল্পই পছন্দ করেছে দর্শকরা। বক্স অফিসেও সেগুলো পেয়েছে দারুণ সাফল্য। জন আব্রাহামকে দিয়ে শুরু হয়েছিল ধুম সিনেমার প্রথম ধাপ। এর পরের কিস্তিতে দেখা গেছে ঋত্বিক রোশনকে। সেই ছবিও তুমুল সাড়া ফেলেছিল বক্স অফিসে। তৃতীয় কিস্তিতে বাজিমাত করেন আমির খান। ক্যাটরিনাকে নিয়ে তিনি বেশ সাফল্য পেয়েছে। এবার সিরিজটির চতুর্থ পর্ব নিয়ে আগ্রহী হয়ে উঠেছে হিন্দি সিনেমার দর্শকরা। কবে আসবে এটি, কে করবে নির্মাণ এবং কে হবে এবারের ধুমের নায়ক, সে নিয়ে আলোচনার শেষ নেই। সেই সব আলোচনার নতুন তথ্য জানালেন বলিউডের বাণিজ্যিক বিশ্লেষক তরুণ আদর্শ। তিনি তার এক পোস্টে ধুম সিনেমা নিয়ে কথা বলেছেন। তিনি লেখেন, SRK, ঋত্বিক নাকি রণবীর, ধুম 4 এর সত্যতা কি? সোশ্যাল মিডিয়ায় বহু প্রত্যাশিত ছবিটি সম্পর্কে জল্পনা কল্পনা চলছে। ছবির কাস্টিং এবং পরিচালককে ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়ছে। বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টস করেছে। কেউ আবার প্রস্তাব করেছেন ধুম 4-এ তারা শাহরুখকে চান, পরিচালক হিসেবে চান সিদ্ধার্থ আনন্দকে। কেউ আবার দাবি করছে শাহরুখ নয়, ঋত্বিক না, রণবীর কাপুর হোক ধুম 4-এর নায়ক। কেউ কেউ খবরও ছড়াচ্ছেন ভুল তথ্যে এই দুই অভিনেতাই চূড়ান্ত হয়েছে দাবি। তরুণ আদর্শ জানান, ধুম 4-এর সব খবরই আপাতত গুজব। ভক্তরা তাদের প্রিয় সিরিজ দেখতে চাইবে, সেটাই তাদের পছন্দের অভিনেতা পরিচালক দেখতে চাইবে, এটাই স্বাভাবিক। তবে সত্যটা হলো, এখন পর্যন্ত ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস এই প্রকল্প নিয়ে কোনো নিশ্চিত তথ্য ঘোষণা দেয়নি। তাই সমস্ত ভিত্তিহীন জল্পনা বন্ধ করতে অনুরোধ করছেন এই বাণিজ্যিক বিশ্লেষক।